হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো বেসিক্যালি আজকে আমরা শিখব যে টেস্ট কেস ডিজাইন টেকনিকের মধ্যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং কি। তো এটা একটা টেস্ট কেস ডিজাইন টেকনিকের একটা সেকেন্ড টেকনিক। আমরা অলরেডি আগের ক্লাসে আমরা এরর গেসিং টেকনিক সম্বন্ধে ইন ডিটেলসে আলোচনা করেছি। তো যদি তোমরা এরর গেসিং টেকনিকটা এখনো না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখো, অথবা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেকেন্ড টপিক, ইকুইভ্যালেন্স পার্টিশনিং। তো ইকুইভ্যালেন্স পার্টিশনিং জিনিস নিয়ে আমরা ইন ডিটেলস আজকে আলোচনা করব। তোমাদের খুব ইজি ভাবে এবং খুব সহজ পদ্ধতিতে আমি উদাহরণের স্বরূপ পুরো ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা জিনিসটা কি হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। ওকে, সো মেক শিওর তোমরা ভিডিওটা পুরোটা দেখো। প্রথমেই আমি আসছি যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং কি। আমি যদি ইকুইভ্যালেন্স পার্টিশনিং বলি তো এটা একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। যে সাপোজ একটা টেক্সট ফিল্ড আছে, সাপোজ ধরে নিচ্ছি একটা টেক্সট ফিল্ড। এই টেক্সট ফিল্ডে আমার মানে অ্যাকসেপ্টেড ডিজিট 1 2 সাপোজ 500, লেটস সে সাপোজ 1 থেকে 500টা ডিজিট আমার অ্যাকসেপ্টেড। এইটা আমার রিকোয়ারমেন্ট। তো যখন টেস্টাররা টেস্ট করবে এই পার্টিকুলার ফিল্ডটা, আমি ধরে নিচ্ছি লেটস সে এটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা টেক্সট ফিল্ড। ওকে, তো যখন টেস্টাররা এই টেক্সট ফিল্ডটা টেস্ট করবে তখন কি তারা এই 1 থেকে শুরু করে, মানে আমি বলতে চাইছি ইন দ্য সেন্স প্রথমে 1, দেন 2, দেন 3, দেন 4, 5 এরকম করে করে কি তারা কি একদম 500 পর্যন্ত 500টা ডিজিট দিয়ে, মানে 1 থেকে শুরু করে আপ টু 500 ডিজিট দিয়ে 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 তারা কি চেক করবে? না, তারা কি করবে? তারা এই যে টোটাল যে আমার এই যে ডিজিটের যে 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 টোটাল যে পোর্শনটা আছে, এই টোটাল পোর্শনটাকে কি করবে? এই টোটাল রেঞ্জটাকে সে অ্যাজ এ ক্লাস ডিভাইড করে নেবে। ওকে, অ্যাজ এ ক্লাস ডিভাইড করে নেবে। নাও জিনিসটা তাহলে কিরকম দাঁড়াবে যদি অ্যাজ এ ক্লাস ডিভাইড করে নেয়? ওকে, তো কিরকম হবে আমি সেটা তোমাদের করে দেখাচ্ছি, ডায়াগ্রামটা দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তারা যখন ডিভাইড করছে অ্যাজ এ ক্লাস, এই টোটাল 1 থেকে 500 পর্যন্ত যে টোটাল ডিজিটটা রয়েছে, টোটাল যে অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়াটা, এটাকে কি করছে টেস্টাররা? কি করছে? এটাকে ক্লাসে ডিভাইড করে নিচ্ছে। ক্লাসের ডিভাইড কিভাবে করছে? সাপোজ ক্লাসে তারা ডিভাইড করছে, আমি তারা ডিভাইড করছে -100 থেকে -100 থেকে 0 পর্যন্ত একটা ক্লাস রাখছে। দেন 1 থেকে 100 পর্যন্ত একটা ক্লাস রাখছে। ওকে, এটা একটা ক্লাস রাখছে, এটা একটা ক্লাস রাখছে। দেন 101 থেকে 200 পর্যন্ত একটা ক্লাস রাখছে, একটা ক্লাসের মধ্যে রাখছে। দেন 201 থেকে 300 পর্যন্ত একটা ক্লাসের মধ্যে রাখছে। নাও 301 থেকে 400 পর্যন্ত একটা ক্লাসের মধ্যে রাখছে। দেন 401 থেকে 500 পর্যন্ত একটা ক্লাসের মধ্যে রাখছে। অ্যান্ড নাও ফাইনালি 501 থেকে 600 পর্যন্ত একটা ক্লাসের মধ্যে রাখছে। এরপর জিনিসটা কি হচ্ছে ভালো করে দেখো। আমার এই টোটাল 500টা ডিজিট, মানে 500 বার 500টা ডিজিট দিয়ে চেক করার পরিবর্তে আমরা কি করছি? আমরা এই টোটাল যে, মানে আমি কি বলবো, টোটাল যে মানে আমার কাছে যে টোটাল ডায়াগ্রামটা রয়েছে, মানে টোটাল কেসটা রয়েছে, সেই কেসটাকে আমি ক্লাসে ভাগ করে নিচ্ছি। টোটাল ডিজাইনটাকে আমি, টোটাল টেকনিকটাকে আমি একটা ক্লাসে ভাগ করে নিচ্ছি। নাও এবারে জিনিসটা কি হচ্ছে, তাহলে আমরা কি করব? এই টেক্সট ফিল্ডটা যখন এরপর আমরা চেক করব, তখন আমরা কি করব? এই -100 মানে -100 থেকে 0 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দেব। আমি ধরে নিচ্ছি সাপোজ আমি এর মধ্যে ভ্যালু দেব 50। 50 মানে -50, -50 এই ভ্যালুটা আমি এইখানে পুট করব।
করে আমি চেক করব যে টেক্সট ফিল্ডটা এটা অ্যাকসেপ্ট করছে কি করছে না। যেহেতু -50টা অ্যাকসেপ্ট করবে না, কারণ আমার রিকোয়ারমেন্ট কি বলছে, আমার রিকোয়ারমেন্ট বলছে টেক্সট ফিল্ডটা অনলি 1 থেকে 500 পর্যন্ত ডিজিট অ্যাকসেপ্ট করবে। সো -50 এটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে কি হবে, যেহেতু আমরা একটা ডিজিট দেবো, আমরা কিন্তু এই টোটাল -100 থেকে শুরু করে 0 পর্যন্ত আমরা টোটাল 100টা ডিজিট দেবো না। আমরা 100টা ডিজিটের পরিবর্তে আমরা যে কোনো একটা র্যান্ডম ডিজিট সিলেক্ট করব। এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা র্যান্ডম ডিজিট সিলেক্ট করব। সেই র্যান্ডম ডিজিটটা আমি এই টেক্সট ফিল্ডে দিয়ে চেক করব যে টেক্সট ফিল্ডটা অ্যাকসেপ্ট করছে কি করছে না। যদি করে তাহলে আমার এই টেস্ট কেসটা পাস, যদি না করে আমার টেস্ট কেসটা ফেল। তো এখানে যেহেতু -50, সেহেতু এটা কি হলো, এটা একটা ইনভ্যালিড বা আমরা ফেল বলতে পারি। নাও এটা হয়ে গেল আমার ইনভ্যালিড। নাও যখন একটা ডিজিট দিয়ে যদি আমার টেক্সট ফিল্ডটা ইনভ্যালিড হয়, তাহলে আমি বলতে পারি আমার যে টোটাল যে ক্লাসটা রয়েছে সেই টোটাল ক্লাসটাই আমার হবে ইনভ্যালিড। আই হোপ এখন ক্লিয়ার। মানে টোটাল, আর একটি জিনিসটা আমি রিপিট করছি, টোটাল একটা টেক্সট ফিল্ড 1 থেকে 500 পর্যন্ত আমার ডিজিট অ্যাকসেপ্ট করবে, তার আগের ডিজিট বা তার পরের ডিজিট অ্যাকসেপ্ট করবে না, এটা আমার রিকোয়ারমেন্ট। নাও যখন আমরা টেস্টারটা যখন এই ফিল্ডটা টেস্ট করব, তখন কি আমরা কি 1 থেকে শুরু করে কি 500 পর্যন্ত ডিজিট মানে 500টা ডিজিট দিয়ে টেস্ট করব না, কারণ এটা প্রচুর টাইম লেগে যাবে। 500টা ডিজিট দিয়ে একটা টেক্সট ফিল্ড চেক করতে গেলে প্রচুর টাইম লাগবে। তো টাইমটা সেভ করার জন্য, টাইমটা বাঁচানোর জন্য আমরা কি করব, আমরা টোটালটাকে ডিফারেন্ট ক্লাসে ভাগ করে নেব। ক্লাসে ভাগ করে কিরকম করব, তার সেই রেঞ্জ, একটা রেঞ্জ সেট করে দেবো ক্লাসের। যেমন আমি এখানে রেঞ্জ সেট করেছি -100 থেকে 0। এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু আমি এই টেক্সট ফিল্ডে পুট করব, করে দেখবো এই টেক্সট ফিল্ডটা অ্যাকসেপ্ট কি অ্যাকসেপ্ট না। ঠিক সেরকমই আমি যদি এইটাকে ধরে নিই, এই 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু সাপোজ আমি ধরছি, র্যান্ডম ভ্যালু আমি দিচ্ছি 23, সাপোজ 23 একটা র্যান্ডম ভ্যালু। তা 23 যদি আমি র্যান্ডম ভ্যালু দিই, তাহলে 23টা যদি আমি এই টেক্সট ফিল্ডে পুট করি, তাহলে টেক্সট ফিল্ড অ্যাকসেপ্টেড, ইয়েস অ্যাকসেপ্টেড। তাহলে এটা কি হবে, এটা হবে ভ্যালিড। তাহলে মানে বা বলতে পারি আমরা এই টেস্ট কেসটা পাস। যদি এই টেস্ট কেসটা যদি এই একটা ডিজিট দিয়ে যদি টেস্ট কেসটা পাস হয়, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এই টোটাল ক্লাসটাই আমার পাস। ওকে, নাও সেম ভাবে আমি আবার ধরে নিচ্ছি 100 থেকে 200-র মধ্যে যে কোনো একটা র্যান্ডম একটা ভ্যালু দেব। আমি ধরে নিচ্ছি র্যান্ডম ভ্যালু দিচ্ছি 110। 110টা কি ভ্যালিড? 110টা কি এই টেক্সট ফিল্ডের মধ্যে পুট করলে ভ্যালিড? ইয়েস, কারণ টেক্সট ফিল্ডে 1 থেকে 500 পর্যন্ত ডিজিট আমি পুট করতে পারবো। তাহলে যদি ভ্যালিড হয়, তাহলে এটা আমি লিখে দেবো ভ্যালিড। তার মানে টেস্ট কেসটা কি হলো, পাস হলো। তো যদি একটা টেস্ট কেসের রেসপেক্টে যদি পুরো সিনারিওটা পাস হয়, তাহলে আমরা বলতে পারি এই পুরো ক্লাসটাই পাস, এই পুরো ক্লাসটাই তখন পাস। ওকে, ঠিক সেম আমি যদি 200 থেকে 300-র মধ্যে যে কোনো একটা ভ্যালু নেব, সাপোজ আমি 200 থেকে 300-র মধ্যে একটা ভ্যালু নিচ্ছি, আমি ধরে নিচ্ছি 224 ভ্যালিড, ইয়েস ভ্যালিড, বা আমরা বলতে পারি এটা পাস, এই টেস্ট কেসটা পাস। তাহলে কি হবে, এই টোটাল এই টেস্ট মানে টোটাল এই ক্লাসটা পাস তখন আমার। এগুলো বেসিক্যালি এক একটা ক্লাস, আমি টোটাল মানে ডিজাইনটাকে বাই ক্লাসে ডিভাইড করে নিয়েছি। সো একটা ক্লাস যদি পাস হয়, মানে এই ক্লাসের মধ্যে একটা ডেটা দিয়ে একটা ডেটা সেট যদি একটা ডেটা যদি পাস হয়, তাহলে টোটাল ক্লাসটা আমার পাস। ওকে, ঠিক সেম ফর আমি বলতে পারি সেম ফর 400 থেকে 500-র মধ্যে আমি ভ্যালিড যে কোনো একটা ডেটা দিচ্ছি। 400 থেকে 500-র মধ্যে আমি সাপোজ দিচ্ছি, সরি 301 থেকে 400-র মধ্যে আমি দিচ্ছি সাপোজ 398। ইট ইজ ভ্যালিড, ইয়েস ইট ইজ ভ্যালিড। তাই এটা যদি ভ্যালিড হয়, তাহলে কি বলতে পারি আমরা, এটা পাস। এবারে এটা যদি একটা যদি পাস হয়, তাহলে টোটাল ক্লাসটাই আমার পাস। ঠিক সেম আমি ধরে নিচ্ছি 400 থেকে 500-র মধ্যে আমি একটা ডেটা নিচ্ছি, সাপোজ আমি ধরছি 400 থেকে 500-র মধ্যে একটা ডেটা আমি ধরে নিচ্ছি 467, লেটস সে। সো দিস ইজ ভ্যালিড, ইয়েস অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্ট করবে ফিল্ডের মধ্যে, তাহলে কি হবে, এটা আমার হয়ে গেল পাস। কিন্তু যখন আমরা 501 থেকে 600-র মধ্যে কোনো একটা ডেটা দেবো, 500 থেকে 600-র মধ্যে 501 থেকে 600-র মধ্যে কোনো একটা ডেটা দিচ্ছি, লেটস সে আমি একটা ডেটা দিচ্ছি 530,
530 530 ডেটা দিচ্ছি, এই 530 ডেটাটা কি এই ফিল্ডে অ্যাকসেপ্টেড? না, কারণ রিকোয়ারমেন্ট বলছে টেক্সট ফিল্ডে অ্যাকসেপ্ট করবে অনলি 1 থেকে 500 ডিজিট অ্যাকসেপ্ট করবে, তো 530 ডিজিট অ্যাকসেপ্টেড না, তাহলে আমরা কি বলতে পারবো? ইনভ্যালিড। সো যদি আমার 530 ডেটাটা যদি এই টেক্সট ফিল্ডের জন্য ইনভ্যালিড হয়, তাহলে এই যে টোটাল ক্লাসটা মানে 501 থেকে 600 পর্যন্ত যে টোটাল ক্লাসের রেঞ্জটা, এই টোটাল ক্লাসটা হয়ে যাবে আমার ইনভ্যালিড ক্লাস। তখন এটা কি হবে আমার? তখন এই কেসটা হয়ে যাবে ফেল। তখন এটা আমার হয়ে যাবে, আমি নোট ডাউন করে দিচ্ছি, ফেল। রাইট? তো এটা আমার হয়ে গেল ফেল। সো নাও এখন তোমাদের কাছে ক্লিয়ার মানে এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা কি। যেহেতু আমি আবার রিপিট করে দিচ্ছি, সাপোজ আমার রিকোয়ারমেন্ট বলছে যে একটা টেক্সট ফিল্ড অ্যাকসেপ্ট করবে 1 থেকে 500 ডিজিট। তো আমরা বা টেস্টাররা যখন আমরা সেই টেক্সট ফিল্ডে যখন টেস্ট করব, তখন কি আমরা 500টা ডিজিট 1 2 3 4 5 6 7 8 লাইক আপ টু 500 ডিজিট পর্যন্ত আমি প্রতিটা ডিজিট কি দিয়ে দিয়ে আমি চেক করবো টেক্সট ফিল্ডের মধ্যে? যদি করতে যাই তাহলে কিন্তু এটা একটা প্রচুর টাইম লাগবে। আজকে 500টা ডিজিট আছে, কালকে রিকোয়ারমেন্ট আসবে 5000 ডিজিট, তো আমাদের পক্ষে এতগুলো ডিজিট এইভাবে টেস্ট করা সম্ভব নয়। তো আমরা তখন কি করব? আমরা এই টোটাল সেটটাকে বা টোটাল যে কেসটা আছে সেটাকে আমি ক্লাসে ভাগ করে নেব। ক্লাসে কিরকম ভাগ করব? আমি মাইনাস আমার যে রেঞ্জটা থাকবে, আমার যে টোটাল যে রেঞ্জটা আছে 1 থেকে 500, তার মানে আমাকে পুট করতে হবে -100, নেগেটিভ কেস চেক করতে হবে। তো -100 থেকে 0 পর্যন্ত একটা ক্লাস হবে, দেন 1 থেকে 100 পর্যন্ত একটা ক্লাসে ডিভাইড করব, 101 মানে 101 থেকে 200 পর্যন্ত একটা ক্লাসে ডিভাইড করব, 201 থেকে 300 পর্যন্ত একটা ক্লাসে ডিভাইড করব, 301 থেকে 400 পর্যন্ত একটা ক্লাসে ডিভাইড করব, দেন 401 থেকে 500 পর্যন্ত একটা ক্লাসে ডিভাইড করব, এবং আপার লিমিট মানে 501 থেকে 600 পর্যন্ত একটা ক্লাসে ডিভাইড করব। তো আমি এই 500টা ডিজিট 1 বাই 1 চেক না করে আমি টোটাল ক্লাসটাকে আমি 1 2 3 4 5 6 7 মাত্র 7টা ডিজিট দিয়ে কিন্তু আমি এই 500টা ডিজিটের কিন্তু আমি ভরপুর মানে পূরণ করে দিতে পারছি ইজিলি। রাইট? তো আমরা এইভাবে চেক করব। এরপর যদি একটা ডিজিট দিয়ে চেক করব, টোটাল যে আমার যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা বলছে -100 থেকে 0, এর মধ্যে যে কোনো একটা ডিজিট র্যান্ডমলি ডিজিট আমি চুজ করব। সাপোজ লেটস সে আমি 50 চুজ করেছি, -50 চুজ করেছি, তো এই -50টা কি এই টেক্সট ফিল্ডের জন্য অ্যাকসেপ্টেড? না, অ্যাকসেপ্টেড নয়, কারণ টেক্সট ফিল্ডটা অ্যাকসেপ্ট করবে 1 থেকে 500 ডিজিট। সো -50টা অ্যাকসেপ্টেড নয়, তার মানে কি হলো? এটা ইনভ্যালিড, এটা ইনভ্যালিড ইনপুট। যেহেতু এটা ইনভ্যালিড ইনপুট, তাহলে এই একটা মানে -50 যদি ইনভ্যালিড ইনপুট হয়, তাহলে কিন্তু আমাদের নিচ্ছি -60 -61 62 -63 এনি ডিজিট, মানে এই -100 থেকে 0-র মধ্যে যে সমস্ত রেঞ্জ মানে যে সমস্ত ডিজিট গুলো আছে, সে টোটাল ডিজিট গুলো কিন্তু এই টেক্সট ফিল্ডে অ্যাকসেপ্ট করবে না। মানে এই টোটাল ক্লাসটাই কিন্তু আমার হয়ে যাবে একটা ফেল্ড ক্লাস, মানে আমরা বলতে পারি টোটাল ক্লাসটা হয়ে গেল ফেল বা ইনভ্যালিড। ঠিক সেরকম 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা ডিজিট নেবো র্যান্ডমলি, সেই ডিজিটটা যদি এই টেক্সট ফিল্ড অ্যাকসেপ্ট করে, তাহলে এই 1 থেকে 100 রেঞ্জের মধ্যে যে কোনো টেক্সট ফিল্ড এই বক্সে অ্যাকসেপ্ট করবে, তাহলে সেটা ভ্যালিড। তো একটা যদি একটা মানে কি বলবো, একটা ভ্যালু যদি এই টেক্সট ফিল্ডে অ্যাকসেপ্ট করে, তাহলে টোটাল ক্লাসটাই কিন্তু অ্যাকসেপ্টেড। তো এইটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্স পার্টিশনিং। এই কনসেপ্টটা হলো ইকুইভ্যালেন্স পার্টিশনিং কনসেপ্ট। যেহেতু আমরা এই টোটাল রেঞ্জটাকে ডিভাইড করে নিচ্ছি বাই ক্লাস, সেই জন্য এটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং। ওকে, সো এই ইকুইভ্যালেন্স পার্টিশনিং হলো টেস্ট কেস ডিজাইন একটা টেকনিক, বা বলতে পারি আমরা এটা একটা ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক। সো এখন তোমাদের কাছে ক্লিয়ার যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং এ এক্স্যাক্টলি জিনিসটা কি হয়। ওকে, সো এরপর আমি যদি বলি যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং এ আমাদের কাছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি থাকতে পারে। অ্যাডভান্টেজ বলতে দেখো আমরা বুঝতেই পারছি, যেহেতু অ্যাডভান্টেজ নাম্বার 1 কি না, আমাদের টেস্ট কেসের টাইমটা অনেকটা কমিয়ে দেয়। ওকে, কারণ আমরা বুঝতে পারছি আমরা মাল্টিপল ডিজিট যেখানে আমি দেখতে পাচ্ছি 1 থেকে 500 পর্যন্ত 500টা ডিজিট পুট না করে আমি সেটা ক্লাসে ভাগ করে নিচ্ছি। তো যেহেতু আমি টোটাল টেস্ট সেটটাকে যেহেতু আমি এটা ক্লাসে ডিভাইড করে নিয়ে সেই ক্লাসটার
একটা একটা সিঙ্গেল ইনপুট ডেটা দিয়ে আমি চেক করছি, সেই জন্য কি হলো, আমার টাইমটা কমে গেল, রাইট? সো এটা একটা বড় একটা মানে একটা বড় একটা অ্যাডভান্টেজ। এছাড়া আমি কি বলতে পারি না, এখানে কি করে, আমরা এখানে কি পাই, আমরা একটা মানে একটা ভালো একটা টেস্ট কাভারেজ পেতে পারি, আমরা একটা গুড টেস্ট কাভারেজ পেতে পারি এই মানে এই ইকুইভ্যালেন্স টেস্ট ক্লাস পার্টিশনিং থেকে। ওকে, নাও এরপর যদি আমি বলি ডিসঅ্যাডভান্টেজে কি বলতে পারি আমি, না যেহেতু যদি কোনো মানে কমপ্লেক্স অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, সেখানে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই অল সেট অফ ইকুইভ্যালেন্স ক্লাসেস। আমি ধরে নিচ্ছি একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশন আছে, তো সেখানে আমার এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে যায়। ওকে, তো এটা একটা মেন একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি বলতে পারি না, ইনকারেক্টলি আইডেন্টিফাইড ইকুইভ্যালেন্স ক্লাস, আমি যদি কোনো ইনকারেক্টলি ইকুইভ্যালেন্স ক্লাস আইডেন্টিফাই করে নিই, সেটা কিন্তু টেস্টারদের কি হবে, টেস্ট কভারেজকে কমিয়ে দেবে, এবং সাথে সাথে কিন্তু একটা পসিবিলিটি থেকে যায় ডিফেক্ট লিকেজের। ওকে, সেখানে ইস্যু কিন্তু থেকে যেতে পারে। সো নাও এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এখন আমাদের কাছে টোটাল ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর কনসেপ্টটা ক্লিয়ার, যে এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং এ জিনিসটা কি ঘটে। আমরা কি করি, আমরা উই উইল ডিভাইড দ্য ranges by various classes, and from each classes we are testing for a single value. আমরা ডিভাইড করে দিই ক্লাসে টোটাল রেঞ্জটাকে, দেন আমরা সেই রেঞ্জ থেকে একটা সিঙ্গেল ভ্যালুকে আমরা টেস্ট করি। যদি ওই সিঙ্গেল ভ্যালুটা পাস হয়ে যায়, দেন আমরা বলতে পারি টোটাল ক্লাসটাই পাস। যদি সিঙ্গেল ভ্যালুটা ফেল করে, তাহলে বলতে পারবো টোটাল ক্লাসটাই ফেল। তো নাও আই হোপ এখন তোমাদের কাছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং বা ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, কারণ আমি আমার চ্যানেলে টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট দিতে থাকি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেস্ট কেস ডিজাইন টেকনিক বা ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিকের অন্য টেকনিক নিয়ে। থ্যাংক ইউ।